গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। দিনভর দীর্ঘ আলোচনার পর এই অনুমোদন দেয় নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। চুক্তিটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় অনুমোদনের পরই কার্যকর হবে। এই চুক্তিটি বাস্তবায়ন হলে রবিবার থেকে বন্দি বিনিময় শুরু হতে পারে। এটি 3 ধাপে বাস্তবায়িত হবে, তবে প্রথম ধাপটি 6 সপ্তাহ স্থায়ী হতে যাচ্ছে। 15 মাস রক্তক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। এ চুক্তি পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় অনুমোদন পেলে গত 15 মাসে ইসরায়েলি আগ্রাসন ও নজিরবিহীন তাণ্ডবে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ ফিলিস্তিনি তাদের গুড়িয়ে যাওয়া বাড়ি ঘরে পাবেন ফেরার সুযোগ। এদিকে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। যুদ্ধবিরতি কার্যকর হলে রবিবার থেকে বন্দি বিনিময় শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তিটি 3টি ধাপে বাস্তবায়ন হবে, তবে প্রথম ধাপটি 6 সপ্তাহ স্থায়ী হবে। এই সময়ের মধ্যে ইসরায়েলের জিম্মি এবং বন্দী ফিলিস্তিনিরা মুক্তি পাবেন। এছাড়া গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকেও সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে বাকি জিম্মি ও বন্দীদের মুক্তির পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজায় পুনর্গঠন শুরু হবে। প্রায় 1.5 বছরে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় বাস্তুচ্যুত হয়েছেন 19 লাখের বেশি ফিলিস্তিনি। অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন 22 লাখের বেশি মানুষ। তীব্র খাদ্য সংকটে সেখানে মানবেতর জীবন যাপন করছেন বাস্তুচ্যুতরা। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।